নমস্কার, শুরু করছি মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পুজো পদ্ধতি। নবদুর্গার চতুর্থ রূপ মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। সৃষ্টির পূর্বে পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময় ঈষৎ হাস্য দ্বারা জগৎ সংসারে আলোর সৃষ্টি করেছিলেন মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। মায়ের দেহকান্তি সূর্যের ন্যায় দীপ্তিময়ী এবং তারই দেহ থেকে নির্গত তেজশক্তি সঞ্চারিত হয়ে চলেছে জগৎ সংসার তারা তথা পৃথিবীর প্রতিটি প্রাণীর দেহে। দেবী অষ্টভুজা যথাক্রমে শঙ্খ পদ্ম, গদা কমণ্ডল, তীর ধনুক, অমৃতপূর্ণ কলস এবং সিদ্ধি প্রদানকারী জপমাল্য হাতে ব্যাঘ্র বাহনা মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। মায়ের এই রূপের পূজাকালে ভোগ দিতে হয়, আর সেই ভোগে যেন পাকা কুমড়ো অবশ্যই থাকে, এটা মাথায় রাখতে হবে। অন্যান্য পুজোয় আপনি ভোগ নাও দিতে পারেন, আপনি ফল মিষ্টি দিয়েও পুজো দিতে পারেন, কিন্তু এই পূজা অর্থাৎ মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পূজায় আপনাকে কুমড়ো, পাকা কুমড়ো, কাঁচা নয়, পাকা কুমড়োর তরকারি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ মায়ের প্রিয় খাদ্য কুমড়ো, আর এই কুমড়ো দিলে মা খুব খুশি হন, এটা কথিত আছে। নবরাত্রির পূজার চতুর্থ রাত্রে মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পূজাকালে যথাসাধ্য ফুল, দূর্বা, চন্দন, অন্নভোগ নিবেদনান্তে মা অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং সাধক সাধিকার রোগ শোক নাশসহ যশ খ্যাতি এবং আয় বৃদ্ধির আশীর্বাদ করে থাকেন মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। এবার জেনে নেওয়া যাক পূজার দিনক্ষণ। 25শে সেপ্টেম্বর 2025, বঙ্গাব্দের 8ই আশ্বিন 1432 বৃহস্পতিবার, রাত্রি 6:15 থেকে রাত্রি 9:59 মধ্যেই মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পূজা করা বাঞ্ছনীয়। কুষ্মান্ডার মন্ত্র ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। মাথায় রাখবেন, আবার বলছি, ONG ওং, OM নয়, হ্রিং HRING হ্রিং, ক্রিং KRING ক্রিং, ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করতে হবে। যদি আপনি অসুস্থ হন বা সময় না পান, আপনার কাছে সময় নেই, তাহলে আপনি 108 সংখ্যা অবশ্যই জপ করবেন। 108 সংখ্যার নিচে জপ করলে পুজো সম্পন্ন হবে না। এরপর ফুলার্ঘ্য, ঘটের উপর যে ঘট স্থাপন করেছেন প্রথম দিন, সেই ঘটের উপর ফুলার্ঘ্য নিবেদন করবেন। কি ফুল দেবেন? পদ্ম ফুল পাপড়ি খুলে নিতে পারেন, দোপাটি ফুল দিতে পারেন, অথবা গাঁদা ফুলও ছিঁড়ে নিয়ে দিতে পারেন, গাঁদা ফুলের কুচো দিতে পারেন। কি ফুলার্ঘ্য দেবেন? এতে গন্ধে পুষ্পে ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং, এই বলে 108 সংখ্যা ফুলার্ঘ্য দেবেন। 108 সংখ্যার নিচে ফুলার্ঘ্য দেবেন না, কারণ 108 সংখ্যার নিচে ফুলার্ঘ্য নিবেদনে আপনার পুজো কিন্তু সম্পূর্ণ হবে না। এরপর প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র ওং আদি ব্যাধি বিনাশিনী কুষ্মান্ডা রূপ ধারিণী সহস্রহিত দেবী তস্मै নিত্যং নমো নমঃ। প্রথম রাতের মতোই মায়ের কাছে আবার প্রার্থনা করবেন। কোনো কুমারী কন্যাকে যদি আপনি পান, তাহলে তাকে প্রণাম করবেন। মাথায় রাখবেন, কুমারী কন্যা 11 বছর বয়সের মধ্যেই হওয়া উচিত। 11 বছর বয়স হয়ে গেলে তাকে আর কুমারী বলা যাবে না। 12 বছরের নিচে অর্থাৎ 11 বছর পর্যন্ত মেয়েরা কুমারী থাকে। যাই হোক, কুমারী কন্যা পেলে তাকে প্রণাম করবেন। তার ডান হাতটা আপনার মাথায় রেখে আপনার মনস্কামনা জানাবেন এবং সেই সঙ্গে ক্ষমা প্রার্থনা করবেন। আরেকটা কথা, যদি যে প্রসাদ আপনি দেবেন, যাই প্রসাদ দেন না কেন, কুষ্মান্ডার পূজাতে কিন্তু কুমড়ো ভোগ দিয়ে মাকে পুজো দেওয়া উচিত। এই ভোগের প্রসাদ সর্বপ্রথম যদি যে কুমারী কন্যাকে আপনি নিয়ে আসছেন, যাকে প্রণাম করছেন, যাকে মাতৃরূপে প্রণাম করছেন, তাকে প্রথমে খাওয়াবেন। নিজের হাতে খাওয়াতে পারলে খুব ভালো হয়। যদি না খাওয়াতে পারেন, তাকে দেবেন, সে আলাদা করে খেতে পারে, তবে আপনার সামনে যেন খায়, এটা মাথায় রাখবেন। আর এরপর
প্রসাদ আপনি নিজে খাবেন। আর যদি কোনো কুমারী কন্যা না পান তাহলে মাকে উৎসর্গ করবেন, বলবেন মাগো আমি নিশ্চিত যে তুমি আমার দেওয়া খাবার খেয়ে প্রসাদ করে দিয়েছো, এই প্রসাদ এবার আমরা খাবো, কিন্তু মাগো তুমি একটু প্রসাদ গ্রহণ করো বলে কোনো বাটিতে বা কোনো কিছুতে করে আপনি মায়ের নামে একটু ভোগ মায়ের নামে নিবেদন করবেন আলাদা করে পুজোর পর, এবং সেটা আপনারা কেউ খাবেন না, সেটা পরে জলে দিয়ে দেবেন। আর যদি পিঁপড়ে বা কিছুতে খেয়ে যায় কোনো ব্যাপার নেই, সেটা কোনো বাধা দেবেন না। আর তারপর সর্বপ্রথম প্রসাদ আপনি নিজে খাবেন এবং তারপর সকলকে ডিস্ট্রিবিউট করে দেবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, সর্বদাই পূজার পরে ক্ষমা প্রার্থনা করবেন। কি বলবেন? হাত জোরে করে বলবেন, মাগো আমি অজ্ঞানী, তোমার পুজো পদ্ধতি সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি তোমার পুজো করলাম আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে। মাগো যদি এই পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে পুত্র জ্ঞানে সম্মান করো, এই ক্ষমা করে দিও, এটা মাথায় রাখবেন। আচ্ছা আরেকবার কথা বলে দিচ্ছি, এই 9 দিন যারা পুজো করছেন তারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। ভাইদেরকে বলছি পৃথিবীর প্রতিটি নারীকে মাতৃরূপে দর্শন করবে। যাই হোক, এরপরে দেখুন স্কন্দ মাতা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং পরের ভিডিওটা দেখবার জন্য অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে পরের ভিডিওটা দেখতে পাবেন। আর মায়ের কাছে প্রার্থনা করছি আপনাদের সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। জয় মা।